আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি রে। আজ আমিনার ঘরে নূর নূর নূর, আজ দেখো চারিদিকে নূর, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। জোরে বলুন, আরেকটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নবীর আগমনের দিন আবাসন বেজোকে বলে, নবীর আগমনের দিন আবাসন বেজোকে বলে, দরুদ পড়ো সবাই মিলে, সালাম করো সবাই মিলে, নূরওয়ালা এলো রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা, সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ দানিয়া সালাম জানায় রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিয়েছিলেন। উপদেশটা কি? উপদেশটা দিয়েছেন যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে তোমরা বের হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে না। আচ্ছা বলেন তো বাপ, আপনারা মসজিদে ফজরের নামাজ পড়তে যান না? যান না? যান না? আচ্ছা আপনারা কি তাড়াতাড়ি মসজিদ থেকে চলে আসেন? তাড়াতাড়ি আসতে হবে না। নবী আমার কি বলেছেন যে ফজরের নামাজ যখন পড়া হলো তখন তোমরা বসে, যদি কোরআন শরীফ পড়া জানো তাহলে কোরআন শরীফ পড়ো, তুমি কোরআন শরীফ পড়া জানো না তো যে পড়ছে তার পাঁজরে বসে শুনো। যদি তুমি তসবিহ জানো, মানে এই যে তসবিহ টানেন আপনারা, হ্যাঁ তসবিহ যার যেরকম নিয়ম আছে সে সেরকম হিসাবে তসবিহ টানে বাবা, তো এইরকম ভাবে তসবিহ করো। কতক্ষণ করো? বলছে ফজরের নামাজ পড়ে কোরআন তসবিহ তাহলিল দুয়া খায়ের করতে করতে যাতে আসমানে সূর্য উঠে যায়, সূর্য উঠে যায় তখন তোমরা মসজিদ থেকে বার হবা। তাহলে একটা গুরুত্বপূর্ণ যে একটা স্বভাব, একটা যে নেকি তোমাদের নামায় আমলে লেখা হবে। কতটা নেকি লেখা হবে? বলা হচ্ছে ৭০,০০০ ফেরেশতা সারা রাত্রি নবীর উপরে যে দরুদ সালাম করলো, ওই টাইমে যে রদ বদল করা হয়, এর পুরোটা নেকি যারা এই নিয়মে মসজিদ থেকে বার হলো তাদের নামায় আমলে লেখা হয়। জোরে বলো। আর যারা তাড়াতাড়ি আসার পর শুতে যায় ওরা কিন্তু এই নেকিটা পাবে না বাবাজি। তাইলে চলে আসো এই টাইমটা। একজন সাহাবী বাবজি ভাইয়ের আমার দোয়া না করে চলে যায়। একজন সাহাবী এই ফজরের নামাজটা পড়ছে আর দোয়া না করে বাড়ি চলে যাচ্ছে। আমার বাজি ভাইরা, মসজিদে কত নামাজ পড়তে হয়? মসজিদে কত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ। বাজি ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ি। ইমাম সাহেব যখনই সালাম ফিরিয়ে দেয় নামাজ সমাপ্ত হয়ে যায়। এবার দোয়ার জন্য অনেক ব্যক্তিরা বসে থাকি, অনেক ব্যক্তি আছেন দোয়া না করে চলে যায়, এরকম আছে না? চলে যায়। তো দোয়া করার জন্য সাহাবায়ে কেরাম আছেন। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে নবীর পিছে, দোয়া না করে বাড়ি চলে যাচ্ছে বাবা। আর একজন সাহাবী শুধু ফজরের টাইমে দোয়া করছে না, বাড়ি চলে যাচ্ছে। তো এবার আপনারা মুসাল্লির মধ্যে কিছু আলোচনা হয় না? আরে লোকটা তো ভালো ছিল, কিন্তু লোকটাকে কদিন থেকে দেখছি জানে এরকম করছে। আলোচনা হয়, আলোচনা করতে করতে তারপর আর কানে যায় নাকি?
তো এইরকম কিছু সাহাবীরা আলোচনা করছে, হ্যাঁ রে আগে তো ও তো ভালো ছিল, ওর নাম হচ্ছে সালমা, বেটা ছেলে, নামটা শুনে মনে হচ্ছে মেয়ে ছেলে, কিন্তু বলছে না ও হচ্ছে সালমা, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনি সাহাবী, তো বলছে হ্যাঁ রে এই তো আগে দোয়া করতো কিন্তু এখন আর দোয়া করছে না, ব্যাপারটা কি? এরকম আলোচনা করতে হতো, নবী মুস্তাফার কানে চলে এলো। নবী আমার বলছে তোমরা কি আলোচনা করছো? তো বলছে হুজুর এরকম এরকম ব্যাপার। তো নবী আমার বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদেরকে নামাজ পড়াই নাকি, আমি তোমাদের ইমাম, তো তোমরা কেউ কিছু বলবো না, আমি সালমাকে ঠিক একটা সময় ডেকে আমি আলোচনাটা করে নেব। আচ্ছা ঠিক আছে, এটা একটা হয়ে গেল। বলছে আচ্ছা তোমরা কি বলছিলা মনে হচ্ছে? তো হচ্ছে হুজুর কি আর বলবো, এই ফজরের টাইমে হযরতে জাবির দোয়া করে না বাড়ি চলে যায়, আগে দোয়া করছিল, এই মাসখানিক থেকে দেখছি দোয়া করছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি ওটাকেও বলে দেবো, অসুবিধা নাই, তোমরা কাউকে আর কিছু বলবা না, আমি নবী ঠিক টাইমে ওদেরকে ওই কথাটা আলোচনা করব। নবী মুস্তাফা দায়িত্ব নিয়ে নিলেন। এবার সাহাবীরা বলছেন যখন নবী দায়িত্ব নিয়েছে তখন আমাদের আর কিছু নাক গলা দরকার নাই, ও যে ঠিক টাইম হয় নামাজ পড়ে আপন আপন বাড়ি চলে যায়। আমার বাজিরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুয়াজি ভাইরা সুযোগ পাইল, তখন জোহরের টাইম ছিল। নবী আমার সালমাকে বলতে আছেন, সালমা আমি নবী মুস্তাফা তোমাকে আরজি করি, তুমি আজকে আমার সঙ্গে কথা বলে তারপরে নাই বাড়ি যাবে। নামাজটা ক্লিয়ার করা হলো, নামাজটা কমপ্লিট করা হলো। সালমা নবীর জন্য অপেক্ষা করেন। নবী আমার নামাজগুলো কমপ্লিট করে নিয়ে নবী আবার সালমাকে একটা জায়গায় নিয়ে বসলো। কয়েকটা সাহাবী দেখেন বসে গেলেন, বলতে আছেন সালমা তুমি আগে আমার পিছনে দোয়া করতে, হাতটা তুলে দোয়া করতে, কিন্তু এখন দোয়া না করে বাড়ি চলে যাও, কারণটা কি? যখনই কথাটা বলা সালমার চোখে পানি ঝরতে লাগলো, আপনার কাঁদতে আরম্ভ করলো, অজর নয় রে কাঁদে রে, এত কাঁদে। নবী আমার বলছেন কি এমন কথা তোমায় বলেছি যার কারণে তোমার চোখের পানি ঝরঝর করে ঝরে? সালমা গো তোমার কাঁদুনির কারণটা কি তুমি একবার শোনাও, পেছর পাড়ার মানুষের সম্মুখে একবার শোনাও। সালমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, নবী ও আমি হচ্ছি এত গরীব, এত অসহায়, এত দরিদ্র মানুষ, আমি ইয়া রাসূলুল্লাহ জঙ্গলে যাওয়ার পরে কাঠটা কেটে সেই কাঠটা বিক্রি করে বাজার থেকে চাল ডাল কেনার পর নিজের বাড়ির হাঁড়ি চুলা জ্বালিয়ে তবেই না খাই। নবী ও আমি ফজরের টাইমে আপনার পিছনে নামাজটা পড়ে জঙ্গলে চলে যাই, জঙ্গলে যাবার পরে কাঠটা ধুনে ধুনে কাটি, জোহরের টাইম নিকটবর্তী হয়ে যাই, ওই কাঠগুলাকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আপনার পিছনে জামাত করে ওই কাঠগুলা বাজারে নিয়ে চলে যাই। বাজারে বিক্রি হোক আর না হোক, আসরের টাইম যখন হলো আপনার পিছনে নামাজটা পড়ি, আবার সেই জায়গায় চলে যাই। বিক্রি হলে চাল ডাল কিনতে কিনতে মাগরিব, আপনার পিছনে নামাজ পড়ে বাড়ি আসার জন্য যখন রেডি হয়, আমার বিবি আমার জন্য অপেক্ষা করতে থাকে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা অপেক্ষা করতে থাকে। নবী ও আমি হচ্ছি দরিদ্র মানুষ, আসার পরে যখন রান্না হয় আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি, আবার এইভাবে সারা রাত্রি ভালো করে ঘুম আসে না, আবার ফজরি টাইমে লকড়ি কাটতে যাই। ইয়া রাসূলুল্লাহ একদিন লকড়ির বোঝা নিয়ে আমি বাজারে গিয়েছিলাম, ওই বাজারে আসর থেকে নিয়ে মাগরিব হয়ে গেল, বিক্রি হলো না। তারপরে দিন পুনরায় বোঝাটা বিক্রি হলো না। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করতেছিল, নবী গো আমার জন্য তারা রাস্তায় জগাইতেছিল। যখন সারাদিন লকড়িটা বিক্রি করতে পারলাম না, চাল ডাল কিছুই যখন কিনতে পারিনি, তখন খালি হাতে নিজে
নবীর বাড়ি যখন আসলাম, নবী ও খালি হাতে যখন চলে আসলাম, আমার বিবি আমায় জিজ্ঞাসা করতে আছেন, স্বামী গো, বলে চাল ডাল কোথায় আছে, আপনি তাড়াতাড়ি দেন। বলে আজকে চাল ডাল আনতে পারিনি রে বিবি, আজকে বাজারে কাঠটা বিক্রি করতে পারিনি। ওই বাচ্চারা খিদার জন্য কাঁদে, ওই বাচ্চারা খাবার জন্য কাঁদে। বাচ্চাদের এতই কাঁদন মা দেখেন সহ্য করতে পারে না। ওই জায়গায় বলতে আছেন, বিবি আজকে কোন রকম ভাবে পানি পান করে ঘুমায় যাও। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই দেখেন কথাটা আমার নবী মুস্তাফার সম্মুখী বলেন। আমার নবী মুস্তাফা ঘটনা কানা শুনতে আছি, বলতে আছেন, নবী ও এইরকম ভাবে 2 দিন ধরে অনাহারে বাচ্চাদের কেমন করে নিয়ে আমি সংসারটা ম্যানেজ করি আপনি বুঝতে পারেন। আমার কাটা ছাড়া উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির খবরটা যখন আপনি জেনে নিলেন, আমার বাড়ির খবরটা যখন আপনি জানতে পেরে গেলেন, নবী ও আপনার কাছ থেকে আমি একটু চাইতেছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে চাইতে আছি, আমাকে আপনি কিছু মাল দেবেন, সেই মালটা আমি নিয়ে যাব। তাহলে পারে আপনার পিছনে আমার দোয়া করতে কোনো অসুবিধা হবে না। কারণ যে যখন আপনি হাতটা তুলে দোয়া করতে যান, অনেক সাহাবী মায়ের জন্য দোয়া আরজি করে, বাবার জন্য করে, আত্মীয় স্বজনের জন্য করে। আপনার দোয়া কখনো লম্বা হয়ে যায়, আপনার দোয়াটা করতে গেলে হয়তো আমি জঙ্গলে কাঠ খুঁজে পাবো না, আপনার সঙ্গে দোয়া করতে গেলে হয়তো বাজারে কাঠ বিক্রি করতে পারবো না, আপনার সঙ্গে দোয়া করতে গেলে হয়তো সেই দিন বাড়িতে অনাহারে থাকতে হবে। তাই আপনার পিছনে নামাজটা আদায় করি, দোয়া না করে সোজা নিজের পেটের ধান্দায় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জানলেন তোমায় মাল দেন, আমার নবী মুস্তাফা বললেন, ও সালমা তুমি যেমন আছো তেমনি থাকো। আমার নবী 3 বার একটাই কথা বললেন, মাল দিতে রাজি হলেন না। এ সালমা মনটা খারাপ করে নিজের বাড়ি চলে গেল। বিবি বলতে আছেন, স্বামী আপনি কিসের জন্য কাঁদছেন বলুন। বলছেন, বিবি রে, নবী মুস্তাফার কাছে মালটা চাহা হলো, আমার নবী আমাকে মাল দিতে রাজি হলেন না। বলছে তোমার ভিতরে হয়তো কিছু দেখেছে, তাই হয়তো তোমাকে মাল দিতে রাজি হয়নি। হয়তো নবী হয়তো পরে তোমাকে মাল দিবে, চিন্তা করছো কেন? বুঝছেন না, নবীর কাছে চাহানো তো দিলেই না। আচ্ছা মন খারাপ না, হয়তো দিবে, হয়তো সময় হবে তখন দিয়ে দিবে, চিন্তা করছো কেন? বিবি ওকে বুঝাচ্ছে, বুঝিয়ে বাজে রাখলো। নবী আমার বলতে আছেন, ও বাকর, এ ওমর, এ ওসমান, আমি নবী মুস্তাফা ডাকতে আছি, আসো। চলে আসো। জি। তো বলছে, কালকে সালমা মাল চাইছিল, তো একে কিছু ছাগল দিয়ে শোয়া যাও। বলছে একবার সকালবেলায় গিয়ে কটা ছাগল দিয়ে চলে এসে চিল্লাও ছাগল। নবীর কাছে মাল চালছিল, তো নবী এটাই দিয়ে পাঠাইলো, এইটাই তুমি লালন পালন করো, আল্লাহ রাজি থাকলে এতই বড় লোক করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাজি ভাইরা, তো একে আপনার মাল দিতে লাগলো বাবা। তো বকরি বছরে 2 বার ফসল দেয় না? বকরি 2 বার বছরে ফসল দিবে। বাজি জোড়া দিবে, 3টে দিবে, 4টে দিবে। কি আপনাদের পেচের পাড়াতে হয়নি 4টে? হয়েছে? বুঝছে, আহারে ছাগলটার জাত কত ভালো জি। হ্যাঁ, বুঝছে 4টা করে বাচ্চা দেয়। আর নিজের বাড়ি আলে যদি 4টা হয়ে যায় তাহলে তো ভেজালে আলো না। ছাগলের বেলায় জাত ভালো, আর এদিককার বেলায় জাত ভালো মন্দ আর কিছু কইছে না। বুঝছে, একটা হইলে বেশি ভালো হয়। আমার বাজি ভাইরা, তো লক্ষ্য রাখো, এ বাজি ছাগল কিন্তু বাড়তি হতে লাগলো। 5 ওয়াক্ত কিন্তু নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ছে, আর কাট কাটতে যেতে হয় না, আর কাট কাটতে হয় না, ছাগল লালন পালন করছে, আর বাজি বাড়তি হচ্ছে। বাজি ভাইরা, বাড়তি যখন হতে লাগলো, নবীর পিছনে কবার নামাজ পড়ছিল? এটা বলেন, আপনারা মুখে বলেন, কবার পড়ছিল?
5 বার নামাজ পড়ছিল, ছাগল বেশি হয়ে গেছে বাবাজি ভাইরা, এক ওয়াক্ত বাদ ডিউটি কভার হচ্ছে 4 বার হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলে বরকত দিলেন। নবীর পিছনে 4 বার ডিউটি হচ্ছিল, এবার 3 বার। গ্রামের লোক আসার পরে বলতে লাগলো, তোমার ছাগলের খুব অত্যাচার, ট্যাগ ভেঙে দেবো একবারে। বলছে ধরতে পারলে খড়ে দিয়ে দেবো। বলে না বলে না? হ্যাঁ বলে। বুঝছে তো মহা মুশকিল, তাহলে তো গ্রামে থাকা যাবে না। তো বাথান বাড়ি, বুঝেন তো বাথান বাড়ি? বাথান বাড়ি। তো এই ফাঁকা জায়গায় একটা বাথান বাড়ি করলো, ওখানে লালন পালন করবো। বাবাজি ভাইয়ের আমার এত বাড়তি, অল্প সময় আমি ঘটনাটা ক্লিয়ার করছি, এত বাড়তি হয়ে গেল। নবী মুস্তাফার পিছনে 5 ওয়াক্ত ডিউটি করছিল, এক ওয়াক্ত করে বাদ দিতে দিতে একবারে 5 ওয়াক্তই বাদ। তাহলে কাজের কি চাপ হয়ে আছে বা চিন্তা করো। শুধু জুম্মা যাচ্ছে জি, 5 ওয়াক্ত বাদ। এরকম আপনাদের গ্রামে মুসল্লি নাই? খুব নামাজ পড়ছিল, ওয়াজিব পড়তে পড়তে কি যার মধ্যে হলো 5 ওয়াক্ত বাদ, আর পড়েই না। মেলা এরকম মুসল্লি আছে বাবজি ভাইরা, সোনালালেরা। তো 5 ওয়াক্ত বাদ হয়ে গেছে। এবার দেখেন, ই গরিব ছিল, কাট কেটা খাইছিল, এবার বড় লোক হয়ে গেছে। তো বড় লোকের প্রতি কি ফরজ? কি ফরজ? বড় লোকের উপরে জাকাত ফরজ। যেমন যারা বড় লোক হবে এরাকে জাকাত দিতে হবে, মানে গরিব থাকাটা মেলা ভালো। গরিবের উপরে 3টা ফরজ, আর বড় লোকের উপরে 5টা ফরজ। 2টা ফরজ ওরে বাড়িয়া গেল। কি কি? একটা হচ্ছে হজ, আর একটা হচ্ছে জাকাত। বড় লোক যদি হজ না করে মরে, তো কবরে হাসরে কোনো জায়গাতে হিসাব দিতে পারবে না। ও যদি হজ না করে মারা যায়, তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস পাবে না। শুধু আমার কথা লাই, বহু আলেম ওলামা মুফতি সাহেব আছে, আপনি জিজ্ঞাসা করে নেবেন যে বড় লোক থাকা সত্ত্বেও হজ করলো না। কারণ যে বড় লোকের উপরে হজ করা ফরজ করা হয়েছে, তাই তোমাকে জীবনে একবার ফরজ আদায় করতে হবে। আর ফরজ যদি আদায় না করা যায়, তার হিসাব দিতে হবে না। হ্যাঁ, আমার বাবাজি তার কত পেচের পাড়ার বড় লোক মারা গেছে তার ঠিক নাই। আমার গ্রামের কত বড় লোক মারা গেছে তার ঠিক নাই। বাবজি ভাইরা, এই একটা ফরজ, আর একটা ফরজ হচ্ছে কি? বড় লোক হলে জাকাত। ক টাকা দিতে হবে জাকাত? 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 হাজার। তাইলে এইভাবে আপনাকে ধাপে ধাপে চলে যেতে হবে। যদি আপনার ব্যাংকে 20 লাখ থাকে, তো 20 লাখের 2.5 বাহির করতে হবে। তোমার বাড়িতে যদি 20 ভরি সোনা থাকে, আর 5 আনা যদি চাঁদি থাকে, তাহলে 20 ভরি সোনার জাকাত তোমাকে বাহির করতে হবে। তোমার বাড়ির ধান আদান প্রদান যাহা কিছু আছে, ফসল পানি, একটা টোটাল মাপ করে তারও তোমাকে জাকাত বাহির করতে হবে। কেননা তুমি হচ্ছে বড় লোক। কি? তুমি হচ্ছে বড় লোক, তাই বড় লোককে দিতে হবে বাবা। তো এবার দেখেন, ওই ছিল গরিব, কাঠুরিয়া ছিল। এবার দেখেন বাবাজি, এত ছাগল আদান প্রদান হয়ে বড় লোক হয়ে গেছে। তো বড় লোক যখন হয়ে গেছে, তো আমার নবী মুস্তাফা আবু বকর কইছেন, আবু বকর, যাকে দিয়ে এসেছিল ছাগল, সে এখন বড় লোক, তোর কাছ থেকে জাকাতটা নিয়ে এসো গা। যাও, জাকাতের মালগুলা নিয়ে এসো গা, যাও, গরিবের হক নিয়ে এসো গা। জাকাতটা হচ্ছে গরিবের হক, তো হচ্ছে গরিবের হকটা নিয়ে এসো গা, যাও। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন, নবী মুস্তাফার কথাই আমি এবার চলতে আরম্ভ করলাম। তার বাতাল বাড়িতে গিয়ে আমি তার ছাগলগুলোকে টোটাল করতে লাগলাম। 40টা ছাগল একদিকে, একটা ছাগল একদিকে, এইভাবে করতে করতে জাকাতের ছাগল বের হলো 10,000। কতটি বার হলো জি? 10,000 জাকাত গরিবের মাল বার হইলো। আর এখন একটা ছাগল মানে 20,000 নাকি? 20,000 তো বটি। আরে তখন বড় বড় ছাগল জি। হ্যাঁ, তাহলে এখনকার হিসাবে কুরবানি দেওয়া ছাগল 20,000 তো লাগবে। তাহলে 10,000 ছাগল বাড়াচ্ছে, তাহলে কত টাকা বাড়াচ্ছে এখন বর্তমান? তো এতটি ছাগল বের হয়ে গেল। তো হচ্ছে এগুলা আলাদা করলে কেন? তো হচ্ছে এগুলা গরিবের হক, তুমি বড় লোক হয়ে গেছো, এগুলা জাকাত, এগুলা গরিবকে বিতরণ করে দেওয়া হবে, নবী বিতরণ করে দেবে। তো বলছে যে না, আমি দিব না। তো হচ্ছে এগুলা জাকাত, এগুলা নিয়ে যেতে হবে। তো হচ্ছে না, নবী আমাকে দিয়েছে, আমি নবীকে আর দেব না।
বলছেন নবীকে গিয়ে বলে দাও আমি মাল দিতে রাজি নই। নবী আমার খবর পেলেন, নবী আমার বলতে আছি হঠাৎ যদি কেউ বড় লোক হয়ে যায় তার জাকাত বাহির করা খুব কষ্টকর। হঠাৎ যদি বড় লোক হয় আর ওর সামনে দিয়ে যদি 2 লাখ টাকা বাড়িয়ে চলে যায় তো হার্ট ফেল করে মরে যাবে না? হ্যাঁ, তাহলে বড় লোকের কাছে কৌশল করে হালকা হালকা করে বাহির করতে হবে। তার জন্য 12 মাসে জাকাত দাও। এটা নয় যে শুধু রমজানই তোমাকে জাকাত দিতে হবে। কেজি বুঝাইছে রে ভাই, এরাকে বুঝিয়ে দিয়েছে, বুঝছে রমজান মাসে জাকাত দাও। রমজান মাসে কিসের লেগে দেয়? রমজান মাসে নেকি বেশি তার লেগে। কিন্তু যারা বড় লোক এরাকে 12 মাসেই জাকাত বাহির করতে হবে। 12 মাসে নেকি, জাকাত আটকা থুলে বরং গুনাহ। জাকাত যদি কেউ আটকা হয় যে আমি এই মাসের জাকাত 6 মাস পরে দিব তো এটা গুনাহ হবে, কারণ যে টাকাটা তো ব্যবহার করবে, তো ওর জন্য ব্যবহার করা চলবে না, ওরই টাকা। অথচ হিসাব করতে গিয়ে ও আর টাকা ব্যবহার করতে পারবে না। যখনই হলো সঙ্গে সঙ্গে বিতরণ করে দাও। না হলে বাপজি ভাইয়েরা আমাদের এলাকায় কিছু আদান প্রদান হয়ে গেছে আমাদের বাংলায় যে রমজান মাসে জাকাত বাহির করবে। তার জন্য রমজান মাসে মাদ্রাসা মসজিদ মক্তব সবাই বের হয়ে যায়। যাওয়ার পরে এনামুল ভাইয়ের কাছে গেলে রমজান মাসে হয়তো 5,000 টাকা পাবো, 10,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো। এরকম মাদ্রাসাওয়ালারা আশা করে না, করে না? আশা করে। ও নবীকে কিন্তু অপমান করলো, প্রথমবার অপমান করে দিল না। 1 বছর পরে আবার পাঠানো হলো। আবার আসার পরে ছাবা মালটা যখন জাকাতে বাহির করলেন এবার হয়ে গেল 1 লাখ। গরিবের মাল 1 লাখ হয়ে গেল। বলছে দিব না। আবার চলে গেলেন। নবী আমার বলছেন ঠিক আছে এরপরে যেতে হবে। 6 মাস পর আবার পাঠালেন। বাবাজি ভাইরা এবার 3 লাখ গরিবের মাল হয়েছে। তো বলছে যে না আমি দিব না, আমি গরিব ছিলাম, নবীর কাছে চেয়েছি, বড় লোক হয়ে গেছি, আমি আর মাল দিতে রাজি নই। মানে জাকাত দিতে অস্বীকার করলো, নবীকে ইনকার করে দিল। নবী আমার বলছেন ওই ব্যক্তিরা জাকাত গ্রহণ করবে না, ওই ব্যক্তিরা মাল গ্রহণ করবে না। এই বলার পরই নবীর জামানা অতিক্রম করে যখন বাপজি ভাইয়ের আমার আবু বকর সিদ্দিকীর জামানা আসলো, আবার বুঝতে পেরে গেল। বুঝতে পারার পরে এবার আবু বকরের কাছে নিজে গিয়ে স্যালেন্ডার হচ্ছে, আবু বকর গো আমি নবীকে অপমান করে দিয়েছি, আমি জাকাতের মাল দিই নাই, আমি বুঝতে পেরে গেছি। জাকাতের মালগুলা তোমার কাছে নিয়ে এসেছি, মালগুলা গ্রহণ করো। আবু বকর বলতে আছেন না না না, নবীকে অপমান করেছো, নবী তোমার কাছে পাঠিয়েছিল, তুমি গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো নাই, তুমি পেটিয়ে দিয়েছ, ব্যাগ করে দিয়েছ, অতএব তোমার মাল আমি আর গ্রহণ করতে পারি না। বলে আপনার বাপজি ভাইরা তাকে পাঠিয়ে দেওয়া হলো। সালমা আপনার আসার পরে দেখেন বাজি অসুখ ধরে গেল, এত অসুখ, আপনার বাজি মাল মেটার কোথায় গেল? বড় লোক হয়ে গেছেন, অসুখ ধরে গেছে। আচ্ছা বলেন তো মালে কাজ দিবে কি? মালে কাজ দিবে না, ও তো অসুখ নিয়ে ব্যস্ত। আমার বাপজি ভাইরা এত অসুখ, একবার একটা পচড়া ঘা, এই পচড়া ঘায়ের যখন বাজি গন্ধ, তার বিবির আপনার ছেড়ে ছেড়ে পালাইতে লাগলো, সবাই ছেড়ে পালিয়ে গেল। ইয়ার সহ্য করতে পারে না, ই বলছে আর বাঁচা থেকে লাভ নাই, ডাক্তার আমাকে ইঞ্জেকশন করে মেরে দাও। কিন্তু মারতে তো পারবে না, জি পারবে? পারবে না। আমার মুসলমান এইরকম ভাবে যেমন মায়ের মারাতে বাপজি ভাইয়েরা মুসলমানের ওপর অত্যাচার যখন হচ্ছিল, তখন অত্যাচার পরে আল্লাহর একটা অসুখ বাজে এসেছিল, আল্লাহর তরফ থেকে একটা গজব এসেছিল। ওই বুদ্ধদের ওপরে এইরকম আবের মতন ফোড়ার মতন হয়, এত যন্ত্রণা সহ্য করতে পারে না। এইরকম ওষুধ মেডিসিন ভারতবর্ষে পাওয়া যাচ্ছিল না, আমেরিকা তো পাওয়া যাচ্ছিল না। অনেক মানুষ যন্ত্রণায় বলতে আছে ডাক্তার বাঁচতে পারি না, মেরে দাও। বলছে কই রকম মাটি নাই, পেটে ঢুকে গেলে মারা যায়। কতই না চেষ্টা করেছিল। আল্লাহর গজব। ও বাপজি ভাইয়ের আমার, তারা যখন বুঝতে পারলো সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এই মুসলমানের কাছ থেকে সাহায্য ছাড়া আর কারোর কাছে পাওয়া যায় না। মুসলমানের কাছে আসার পরে কত বুদ্ধরা আপনার ক্ষমা চাইলো, আল্লাহর পবিত্র কোরআনকে সামনে রেখে ক্ষমা চাইলো, এক আল্লাহকে বিশ্বাস করলো। বলছে তুমি
ছাড়া আর কেউ নাই, একমাত্র যদি তুমি আমাদের আরাম দিতে পারো তো আরামদায়ক তুমি হচ্ছে আল্লাহ, আমরা আর কারোর সাহায্য চাই না। বাবাজি ভাইরা আমার, এইভাবে অনেক মানুষেরা সেখানে বাবাজি আরাম পেয়েছিল। মুসলমান, এর আপনার বাবাজি যখন কষ্টই কষ্ট, বলছে জঙ্গলে হিংস্র জন্তু থাকে, জঙ্গলের মধ্যে যদি ঢুকে যাই তাহলে আমাকে খেয়ে নিলে তো মারা যাব, আর আমাকে কষ্ট করতে হবে না বলে আপনার জঙ্গলে যাবার পরে চলতে পারে না, পড়ে গেছি। আপনার মানুষের গন্ধ পেল, চতুষ্পা জানোয়ার বাজি সামনে আসলো, আসার পরে এরা সবাই মিলে দাঁড়িয়ে গেল, বলছে একে খাবো না, একে আগে চেক করতে হবে এই ব্যক্তিকে খাওয়া যায় কিনা। বলছে মানুষ আছে, কেন খাবো না? বলছে দাঁড়া, ওদের মধ্যে যে রাজা ছিল সেই রাজা আপনার দেখেন সালমাকে নাক দিয়ে শুনতে আরম্ভ করলো, শুনতে শুনতে বলতে আছি তাদের দলগুলাকে, বলছে ওরে ই হচ্ছে নবীর দুশ্মন, ই হচ্ছে নবীকে অপমান করেছে, এর শরীর থেকে গন্ধ বের হচ্ছে, একে খাওয়া যাবে না, এর রক্ত খাওয়া যাবে না, এর মাংস খাওয়া যাবে না। এই নবীর দুশ্মন যদি জঙ্গলে মারা যায় তাহলে আমাদের জঙ্গলটা নাপাক হয়ে যাবে। ও একে জঙ্গল থেকে তাড়াতাড়ি বাহির করে দে। ওই বাঘগুলা ওই ব্যক্তিকে কেমন করে বাহির করেছিল, আপনার জঙ্গলের বনা পাত এগুলা দিয়ে পায়ের কাছে পেঁচিয়ে দিয়ে দাঁত দিয়ে ধরে জঙ্গল থেকে বাহির করে দেওয়া হলো। বাইরে আসার পরে সেই ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির জানাজা হয়নি, ও ব্যক্তিকে দাফন করা হয়নি, ওই ব্যক্তিকে বডি কালো কাকে টুকরে টুকরে তার মাংসগুলোকে শেষ করে দিয়েছিল। মুসলমান, আজকে নবী অপমান করার কারণে এই ব্যক্তি দেখেন বডি সঠিক থেকে বেঠিক পর্যায়ে চলে গেল, আপনার জাহান্নামী হলো। আমার নবী এর কথাবার্তা কানে ক্লিয়ার করে একচল ঘটনা শোনাইছি। ও মুসলমান, বলতে আছেন জাবির গো, ফজরের টাইমে কিসের জন্য তুমি দোয়া করো না? দোয়া না করে চলে যাও, কারণটা কি? বলতে আছেন কারণটা বলবো। বলছে কারণটা তোমায় অবশ্যই বলতে হবে। কারণটা হচ্ছে এটাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাঁচিরের সাইডে একটা ইহুদির জমি আছে, ওই জমিতে একটা খেজুরের গাছ আছে। নবী গো, ওই খেজুরের গাছটা পাকে আমার আঙিনায় চলে এসেছে, ওই খেজুরের গাছে খেজুর ধরেছে। নবী গো, ওই খেজুরগুলা পেকে গিয়েছে, সারা রাত্রি একটা দুইটা করে খেজুর নিচে পড়ে যায়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চারা ফজরের টাইমে ওঠার পরে ওই খেজুরগুলো একটা দুইটা করে খেয়ে নেয়। ইহুদি আসার পরে পায় না, ইহুদি না আসার পরে যখন না পাই, ইহুদি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতই না গালি দেয়, ইহুদি কতই না কি বলে, এমনকি আমাদের বাচ্চাদের কত কষ্ট দেয়। নবী গো, একটু আপনার সম্মুখে কি বলি, বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াজ জিবরাইল ছোমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াজ জিবরাইল ছোমে যার দরবার। জিবরাইল ছোমে যার দরবার। পরশতাকার পরের দোর যে নবীর নামে যিনি ইনসান হয়েছে দিবানা, তাহার ইশকের জামে, তাহার ইশকের জামে।